সামনের এই চেয়ারে এই ভাইকে প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। কতটুকু সম্পদ 1 বছর জমা থাকলে যাকাত ফরজ হবে? যেমন আমরা জানি যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এখন কোনটা হিসেবে ধরা হবে? একজন এখন বর্তমান বাংলাদেশের বাজার মূল্যে 7.5 তোলা স্বর্ণের মূল্য হচ্ছে 1,35,000 টাকার মতো, আর 52.5 তোলা রূপের মূল্য হচ্ছে 30-35 হাজার টাকার মতো, শুধু 30-35 হাজার টাকার মতো। সুতরাং এখন যদি বেস কোনটাকে ধরা হবে, একজনের কত টাকা ব্যাংকে জমা থাকলে সে আসলে যাকাতটা তারপর খরচ হবে? আসলে যদি কোনো লোক এই সুযোগ নিতে চান যে 7.5 ভরি স্বর্ণকেই আমি ধরে নেব, যেহেতু 7.5 ভরি স্বর্ণের কথা আছে, এটাকে আমি স্ট্যান্ডার্ড ধরে নেব, আর এই পরিমাণ টাকা না হলে আমি দেব না, তাহলে তিনি যদি এমনটি করেন তাকে দোষ দেওয়া যাবে না। হতে পারে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। তবে স্বাভাবিক হলো এটা যে 52.5 তোলা রূপার যে দাম, সেটাকেই আমরা স্ট্যান্ডার্ড যদি ধরে নেই, তাহলে 30-35 হাজার টাকা যার আছে 1 বছর পর্যন্ত যদি থাকে, তার যদি ঋণ না থাকে, তাহলে তিনি এটার উপরে যাকাত দেবেন, তাহলে অনেক অনেক মানুষ উপকৃত হবে। এইটাকেই যদি স্ট্যান্ডার্ড ধরা হয়। তোমাদের পক্ষে যাদেরই সম্ভব পড়া ইসলামের যাকাত বিধান বা ইউসুফ আল কারদাবি, ইসলামের যাকাত বিধান বা ইউসুফ আল কারদাবি, তিনি স্পষ্ট বলছেন যে নিসাবের যে 3টি স্ট্যান্ডার্ড আছে, একটা স্বর্ণের এবং একটা রৌপ্যের এবং ফসলের ক্ষেত্রে 5 ওয়াসাক, এর মধ্যে সবচেয়ে শক্তিশালীভাবে প্রমাণিত নিসাব হচ্ছে রূপার নিসাব। মানে দলিল আদিল্লার ভিত্তিতে সবচেয়ে প্রমাণিত হচ্ছে রূপার নিসাব। এই জন্য রূপার নিসাবের ভিত্তিতেই ক্যাশের ব্যাপার করা হয়, ব্যবসায়ী পণ্যের ব্যাপারে করা হয় এবং অন্যান্য অনেক ক্ষেত্রে করা হয়। সুতরাং তোমরা যদি এটা এই বইটা পড়ো, বা আপনারা যদি যারা দেখছেন, আপনারা যদি এটা পড়েন, ইউসুফ আল কারদাবি সাহেবের বই ইসলামের যাকাত বিধান, যেটা এই দেশে প্রকাশিত হয়েছে, কয়েক এডিশনও পার হয়েছে, তাহলে আপনারা এই প্রশ্ন এবং যাকাত সংক্রান্ত অধিকাংশ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম।